তো আমরা এখন দেখেন এখানে কিন্তু কোডগুলো লেখা আছে, হ্যাঁ? তো এরকম ডিরেক্ট কোড কিন্তু আমরা আবার আমাদের প্রজেক্টে লাগবে না, যার কারণে আপনাদেরকে আমি মুখস্থ করতে বলবো না, খালি জাস্ট বুঝবেন। বুঝতে পারছি? আমরা ওআরএম এর মাধ্যমে, অবজেক্ট রিলেশনাল মডেল, ওটার মাধ্যমে আমরা এরকম টেবিল বানাবো, আবার হচ্ছে কোয়েরিও করবো, যার কারণে আমাদের এরকম ডিরেক্ট এসকিউএল কোড ওখানে প্রয়োজন হবে না। বুঝতে পারছি? ওটা আরো সোজা, ওটা কি বলা হয় ওআরএম, অবজেক্ট রিলেশনাল মডেল। ঠিক আছে? তো ওটা যদি ইউজ করেন তখন দেখবেন যে এইরকম ভাবে কষ্ট করে আর কিছু করতে হচ্ছে না, যে ক্রিয়েট টেবিল কার্ডস এরকম কিছু লেখা লাগবে। ঠিক আছে? তো ওইটা ওওপি এর মাধ্যমে হবে। তো আপনারা তো ওওপি শিখেন নাই, তো আপনাদেরকে ওওপি শেখাবো, বাট হচ্ছে যদি কখনো প্রয়োজন হয় এজন্য আলাদাভাবে ডেটাবেসটাও দেখাই দিলাম। ওকে? তো এখন আমরা আমাদের এখানে কি করব, নতুন করে একটা টেবিল কিভাবে বানাইতে হয় সেটা দেখব। ঠিক আছে? কারণ টেবিলের ভিতরে কি থাকে, কন্টেন্ট থাকে, রাইট? আচ্ছা, এরকম যদি উম, আমাদের এখানে বেসিক কিছু অপারেশন আছে, এগুলো দেখাই দিব। দেখানোর পরে এই যে এখানে হোয়ার বা অর্ডার বা লিমিট, এগুলো একটু ঝড়ো হাওয়াতে বুঝাই দিয়ে তারপর সামনে আগাবো। ঠিক আছে? এরপরে রিলেশনশিপ দেখানোর জন্য হচ্ছে একটা ইয়া করব, হয়ে যাবে আজকে। তো আমরা একটা টেবিল বানাই, তাহলে এটার যে স্ট্রাকচার আছে এই স্ট্রাকচারটাকে কপি করি, কপি করে এখানে বসাই দিই। তো ধরেন আমরা একটা টেবিলে কি বানাবো, টেবিল স্টুডেন্ট নামে একটা টেবিল বানাবো। কি বানাবো? স্টুডেন্ট। ওকে? তাহলে স্টুডেন্ট হইলো, স্টুডেন্টের নাম ধরেন একটা নেম নিলাম, এরপরে একটা হচ্ছে কি নেব, ফোন নাম্বার নিলাম। ফোনটাকে আমরা কি ভার্চারে দিব। ঠিক আছে? এরপরে আমরা হচ্ছে তার একটা রোল দিব। ঠিক আছে? ক্লিয়ার? তাহলে রোলটা ইন্টিজারই থাক, সমস্যা নেই। ওকে, তা আমাদের কিন্তু এখানে মোটামুটি যা চেঞ্জ করা করে দিছি। এখানে যেটা বুঝাইছিলাম যে এটা নেম নামে কি একটা কলাম হচ্ছে, তার মানে এটাই আমার ভ্যারিয়েবল কলাম। এই কলামের ভিতরে যে ডেটাগুলো আসবে ওই ডেটাগুলো টাইপ কি হবে, ভার্চার। বুঝতে পারছি? ভ্যারিয়াস কি ক্যারেক্টার হইতে পারে, এবং এই ক্যারেক্টারটা কত কত লিমিট হবে, 250 পর্যন্ত, মানে 0 থেকে 255 পর্যন্ত তার লিমিট। বুঝতে পারছি? এখন ফোন নাম্বারটাও আমরা কি করি, ভার্চারে দিচ্ছি। এটা চাইলে আপনি লিমিট কমায় দিতে পারেন, ধরেন 11 ডিজিট করতে পারেন, যেহেতু আপনার 11 ডিজিটের, রাইট? অথবা আপনি 13 ডিজিট করতে পারেন, কারণ আপনার প্লাস ডাবল এইট এরকম, মানে 14 ডিজিট হইতে পারে, তাহলে আপনি 14 ডিজিট দেন, সমস্যা নেই। ঠিক আছে? এরপরে রোল নাম্বারটা আপনি ইন্টিজারে রাখলেন, কারণ আপনার রোল নাম্বারটা আপনি যে কোনো ইন্টিজারে রাখতে পারেন। এরপরে আমরা যদি এই যে প্লে বাটনে ক্লিক করি, তাহলে আমার টেবিলটা ক্রিয়েট হয়ে গেছে এটা বলছে। এখন আমাকে টেবিলটা যে ক্রিয়েট হয়েছে এটা দেখার জন্য একটা কমান্ড আছে, সে কমান্ডটা কি, সিলেক্ট করা। সিলেক্ট মানেই হচ্ছে শো করব। আমরা যেমন প্রিন্ট মানে শো করি, তাই না? প্রিন্ট দিয়ে আমরা পাইথনে শো করছি না, এখানে সিলেক্ট করতে হয়। সিলেক্ট কোন, স্টার দিলে কি হয়, পুরোটা। এরপরে আমরা কি করব, ফ্রম, কোথায় থেকে, স্টুডেন্ট টেবিল। ঠিক আছে? এবং একটা লাস্টে কোলন দিতে হবে, কোলনটার নাম কি, টার্নারি অপারেটর। এই টার্নারি অপারেটরটা যদি না পাই তাহলে সে বুঝবে না যে এই লাইনটা লেখা শেষ হয়েছে। আমাদের যেমন পাইথনে আমরা কোনো কিছু দিতাম না, লাইন শেষ হয়ে গেছে, বাট এখানে কি করতে হয়, লাইনটা যে শেষ হয়েছে এটা বোঝানোর জন্য আমাদেরকে এই অপারেটরটা দিতে হয়। এটা না দিলে সে বুঝবে কি এখনো মনে হয় আপনার কোড লেখা বাকি। বুঝতে পারছি? তো দিলাম, সে বলতেছে যে সিলেক্ট অল ফ্রম কি, এসটিইউ, বানান ভুল হয়েছে। চলে আসছে না, যে আমরা নেম বানাইছি, ফোন বানাইছি, রোল বানাইছি। এখন এটার ভিতরে ডেটা নাই, তাহলে ডেটার জন্য আমরা কি করব, ডেটা ইনসার্ট করব। তো এই জন্য একটা কিওয়ার্ড আছে ইনসার্ট ইনটু। তাহলে আমরা যদি এইখানে যাই তাহলে দেখবো এই যে ডেটা ইনসার্টের একটা অপশন দিচ্ছে। তাহলে এখান থেকে আমরা কোড নিব, সেটাই কি বলবো, হয়ে গেল এই যে এটা। ইনসার্ট ইনটু, যে টেবিল দিব আর যে যে ভ্যালুর ভিতরে ঢুকাবো সেগুলো এখানে বসাই দিব। ঠিক আছে? আর যে যে ভ্যালু দিব সে ভ্যালুগুলো তো আমরা এখানে বসাই দিলাম। তো আমাদের কার আছে না, স্টুডেন্ট। স্টুডেন্ট, স্টুডেন্টের মধ্যে কি দিছিলাম, নেম। তো এই বানান ভুল হওয়া যাবে না। ঠিক আছে? তারপরে এখানে কি দিছিলাম, ফোন। তাহলে ফোন বানান ভুল হওয়া যাবে না। এরপরে কি দিছিলাম, রোল।
ROLL, রাইট? এই যে দেখেন নিচে বানান লেখা আছে। এখানে যা আছে তাই রাখি, ভ্যালু আমার চেঞ্জ করার দরকার নেই, ভ্যালু আমার যে কোনো কিছুই হইতে পারে, রাইট? আচ্ছা, ফোন নাম্বার যেহেতু বলছে আমরা একটা ফোন নাম্বার দিয়ে দিই, হয়েছে? 14 ডিজিটের উপরে যেন না যায় আবার, হয়ে গেছে না? এখন একটা ভ্যালু এনরোল হয়েছে, আমার যদি মাল্টিপল ভ্যালু এনরোল করা লাগতো তাহলে এখানে দেখেন আমার মাল্টিপল ভ্যালুর জন্য এখানে কি করছে, আমার এই যে কলাম যেগুলো এগুলো একবার লিখছে, কিন্তু ভ্যালু যেগুলো সেগুলোকে কিন্তু মাল্টিপল বার লিখছে। এগুলো কিসে আছে? টাপলের ভিতরে আছে, রাইট? তাহলে আমরা কি করতে পারি, ভ্যালুজ এর জায়গায় এই ভ্যালুগুলো বসায় দিতে পারি, ঠিক আছে? তো এখানে আমরা ফোন নাম্বারটা বসাই, এখানে ফোন নাম্বার, ঠিক আছে? এইখানে ফোন নাম্বার বসাইছে। এখন যদি আমরা এখন ইয়া করি, কারণ কি আমার নেম রোল, না নেম ফোন রোল, এই ভ্যালুগুলো হচ্ছে কি করবে, সিরিয়ালি ওটার ভিতরে ঢুকে যাবে অ্যাকর্ডিংলি, রাইট? তাহলে আমরা দেখেন আরো 3টা ভ্যালু ঢুকছে, ওকে? এখন আমরা যদি এরকম করি যে সিলেক্ট অল ফ্রম কোথায় থেকে, স্টুডেন্ট, ঠিক আছে? এখন যদি রান করি আমাদের দেখেন স্টুডেন্ট, STUDENT আসছে না ভ্যালুগুলা? তাহলে আমরা কি কি করলাম, টেবিল বানাইলাম, টেবিলের ভিতরে কি করলাম, ভ্যালু ইনসার্ট করলাম। এবার চাইলে আমরা কি করতে পারি, ভ্যালুগুলাকে এডিটও করতে পারি। ধরেন আমার এখন রোল নাম্বার 1964 এর জায়গায় আমি দিব 1 অথবা 2, যে কোনো একটা নাম্বার দিব, মানে এটাকে চেঞ্জ করব। তাহলে কি করতে হবে, চেঞ্জ করতে হলে বা আপডেট করতে হলে এই যে আপডেট নামে একটা আমার ইয়ে আছে, ঠিক আছে? তাহলে এখানে যাব, যাওয়ার পরে দেখেন বলছে আপডেট কার সেট, কোন ভ্যালু কোনটা দিব সেটা। তাহলে আপডেট নামে আমার একটা কিওয়ার্ড আছে, কথা বুঝাইতে পারছি? তাহলে ক্রিয়েট যখন করব তখন ক্রিয়েট একটা কিওয়ার্ড, যে ক্রিয়েট টেবিল। যখন আমরা ভ্যালু ঢোকাবো তখন বলবো কি ইনসার্ট ইনটু, আর যখন কোনো কিছু চেঞ্জ করব তখন দেব কি আপডেট, বুঝতে পারছি? তাহলে আমরা আপডেটে যাই। এখন আপডেটে আসলাম, আপডেট কোন টেবিলটাকে আপডেট করব, স্টুডেন্ট, তাহলে এখানে লিখতে হবে স্টুডেন্ট, ওকে? এখন স্টুডেন্টের কোন প্যারামিটারটাকে আমি চেঞ্জ করব, এই নেম নাকি ফোন নাকি রোল? তাহলে আমাকে এখানে লিখতে হবে রোল, ঠিক আছে? আর রোল কথাটা এখানে যেভাবে আছে ওইখানে। এখন ওটার ভিতরে কোন ভ্যালুটাকে চেঞ্জ করব, 1964 এর জায়গায় কত দিতে চাই, 2000, ধরেন হচ্ছে 10, ঠিক আছে? 10 দিতে চাই, রোল নাম্বার আমার, ঠিক আছে? এখন ব্র্যান্ড, ব্র্যান্ডের জায়গায় আমরা কি দিব, বিএমডব্লিউ। এটা এরকম না, ব্যাপারটা হচ্ছে যে আমাদের ইউনিক একটা জিনিসকে খুঁজে বের করতে হবে। হুম, আমার সবচেয়ে ইউনিক জিনিস কোনটা আছে বলেন তো এখানে? রোলটা ইউনিক আছে, আবার ফোন নাম্বারটাও ইউনিক আছে, নেমও নেমও ইউনিক আছে, হইতেই পারে। এখন আচ্ছা রোলটাই ইউনিক, রাইট? তাহলে আমরা এখানে আবার রোল লিখব, রোল, রোল কার কত, 1964 যেটা আছে সেটা, 1964। এখন আলটিমেটলি কি করতেছি সেটা বুঝেন, আমরা কন্ডিশন দিতাম না যে যদি এটা আর এটা সমান হয় তাহলে এটা কিছু করব, তাহলে ওই কন্ডিশনটা এটা, যে যার রোল নাম্বার 1964 সেই কলামটাকে আগে খুঁজো, খোঁজার পরে ওর রোল নাম্বার যা আছে ওটাকে 10 দিয়ে রিপ্লেস করো। তার মানে আপডেট করো কোন টেবিল, স্টুডেন্ট টেবিল, সেট করো কাকে, রোল নাম্বারকে, কত, 10 দিয়ে। কাকে কাকে আমরা সেট করব, বলবো যে হোয়ার বা ইফ যেটা বলা হয়, যে রোল নাম্বার যার হচ্ছে 1964 তাকে খুঁজে বের করো, দিয়ে ওর রোল নাম্বারটা 10 দাও। তো এই জিনিসটা হচ্ছে ইউনিক যেটা আছে সেটাকে খুঁজে বের করব, করে ওটা যে যে ভ্যালুগুলো আমরা চেঞ্জ করতে চাই তাকে, ধরেন রোল নাম্বার 10 করব, আবার ধরেন নেম, নেম হচ্ছে দিব অন্য কিছু,
ধরেন হচ্ছে নেম দিলাম শামীম স্যার, ঠিক আছে, শামীম। সমস্যা আছে? তাহলে ওর নেমটাও চেঞ্জ করে ফেলতে পারবো। আমি চাইলে ফোন নাম্বারও চেঞ্জ করতে পারবো কমা দিয়ে, একটা ভ্যালুও চেঞ্জ করতে পারি। করবো তো। শুধু রোল নাম্বারও চেঞ্জ করতে পারি, আবার চাইলে আরেকটা মানে মাল্টিপল ভ্যালুও চেঞ্জ করতে পারি। তাহলে এই যে দেখেন চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমরা আবার বলি সিলেক্ট, তাহলে এখন দেখবেন রোল হয়ে গেছে কত 10 আর নাম হয়ে গেছে সামিম। বুঝতে পারছি? তাহলে আপনি ইউনিক জিনিসটাকে আগে খুঁজে বের করলেন যে কোন রোটাকে আপনি চেঞ্জ করবেন, তারপরে ওর কোন কোন ভ্যালুগুলো চেঞ্জ করবেন ওইটার কলাম নামগুলো দিতে হবে বা ভেরিয়েবল নেম, তাহলে ওটার ভিতরে ভ্যালু দিলে ওটা চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছি? ক্লিয়ার সবাই? না না, পজিশন বলে কিছু নাই, যেটা আপডেটেড হয়েছে সেটাই লাস্টে আছে, ঠিক আছে? এর কোনো ব্যাপার না। আবার যদি কোনো একটা আপডেট করি তাহলে 10 এর নিচে চলে আসবে। ওকে, তাহলে আমরা এইভাবে কি করতে পারি, মাল্টিপল ভ্যালুকেও আমরা করতে পারি, একটা ভ্যালুকেও করতে পারি। এটাই আবার এখানে সুন্দর করে লিখবে যে এই যে একটা ভ্যালু চেঞ্জ করছি রেড, আবার আমরা চাইলে মাল্টিপল ভ্যালু হচ্ছে চেঞ্জ করতে পারি, যে কালার ইয়া, ঠিক আছে? কিন্তু মেইন জিনিসটা কি, প্রথমে আগে খুঁজতে হবে কোন রোটাকে আপনি চেঞ্জ করবেন, কোন রো এর কোন ভ্যালুটাকে চেঞ্জ করবেন, ওই ভ্যারিয়েবলের ওই ভ্যালুটাকে সেট করতে হবে। তাহলে যখন আমরা ভ্যারিয়েবল চেঞ্জ করব তখন আপডেটের সাথে কি দিব, সেট, ঠিক আছে? আবার আমরা যদি হ্যাঁ ভুলে গেলে W3 তে আসতে পারেন, চ্যাট জিপিটি করতে পারেন। আপনাকে এগুলো মুখস্থ করা কোনো ম্যান্ডেটরি বিষয় না, কারণ ডেভেলপমেন্ট কোনো একদিনের বিষয় না। বুঝতে পারছি? তা আপনি যখন ডেভেলপ করবেন তখন ওই সময় আপনার যত, এখন আমরা চাইলে একটা কলামকে অ্যাড করতে পারি। ধরেন আমি কোনো একটা কলাম দিতে ভুলে গেছি, অ্যাড করতে ভুলে গেছি, চাইলে আমি কলাম অ্যাড করতে পারি, আবার ডিলিটও করতে পারি। তো কিভাবে অ্যাড করতে পারি, অ্যাড করতে হলে আমরা অল্টার দিব। অল্টার, অল্টার দিলে কি হয়, অল্টার দিয়ে আবার অনেকগুলো কাজ করা যায়। সো অল্টারের সাথে যদি অ্যাড কাজ করে তার মানে অ্যাড করতেছে, রিমুভ কাজ করলে রিমুভ হবে, ডিলিট করলে ডিলিট হবে। বুঝতে পারছি? অল্টার মানে হচ্ছে চেঞ্জ করা। ক্লিয়ার? আচ্ছা, আর আপডেট মানে হচ্ছে কি করতেছি, চেঞ্জ করতেছি। আর অল্টার মানে হচ্ছে কলাম নিয়ে কাজ করতেছি। তাহলে অল্টার টেবিল, কোন টেবিল, স্টুডেন্ট টেবিল। অ্যাড করবেন কাকে, ধরেন কোন একটা কিছু একটা অ্যাড করবেন। তাহলে ধরেন আমরা ইমেইল অ্যাড করতে ভুলে গেছি, কোনো সমস্যা আছে? তাহলে আমরা এখন কি করব, যে কোয়েরি মারবো, যে তুমি কি করো স্টুডেন্ট টেবিলটাকে চেঞ্জ করবা বা আপডেট করবা, কি করবা, অ্যাড করবা কাকে, ধরেন আমরা ইমেইলকে অ্যাড করব। ইমেইল, ইমেইলের ক্যারেক্টার এটাও হচ্ছে আমরা স্ট্রিং এ রাখি, সমস্যা নেই। তাহলে আমার কি হয়ে যাবে, নতুন একটা কলাম অ্যাড হয়ে যাবে। এখন যদি, এখন কি যে ভ্যালুগুলো অলরেডি আছে তাদের কি কলামে কিছু আছে, তাহলে ডিফল্ট ভাবে কি দেখাবে, নাল দেখাবে, নাল। ঠিক আছে? ওকে, এখন রান করলে কি আসবে, দেখেন ইমেল আসতেছে, সবগুলা নাল ভ্যালু আসতেছে। কারণ কি, এটা হচ্ছে নতুন অ্যাড হয়েছে এবং এটার ভিতরে কোনো ভ্যালু নাই। সবাই কি বুঝতে পারছি? ক্লিয়ার? এখন আমরা চাইলে কি করতে পারতাম, ডিফল্ট ভ্যালু এটার ভিতরে ভরায় দিতে পারতাম। ঠিক আছে? এগুলো অ্যাডভান্স কিছু কাজ, এগুলো এখন আপনাদের না শিখলেও চলবে, যেহেতু আপনারা নতুন আর অনেকে ডাটাবেস জীবনে প্রথম দেখতেছেন, এজন্য আমরা কনস্ট্যান্ট বা এগুলো নিয়ে কথা বলতেছি। ঠিক আছে? তবে আপনাদের আমি একটা পিডিএফ দিয়ে দেবো, যারা বুঝেন তারা ওটা পড়ে বুঝবেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একটা কলাম অ্যাড করলাম, এবার ডিলিট করা শিখি। তাহলে ডিলিট করলে কোথায় যাব, এই যে অল্টার ড্রপ টেবিল, ড্রপ কলাম। ঠিক আছে? তাহলে অল্টারের সাথে জাস্ট খালি ড্রপ লাগাই দিলেই হয়ে যাবে। তাহলে একটু আগে যেটা কপি করছিলাম মনে আছে, যে অ্যাড করছিলাম, এখানে খালি বসাই দেব কি, ড্রপ। ঠিক আছে? ড্রপ লিখে আমরা কি দিব, টেবিলের নামটা খালি দিয়ে দিব কলাম। ঠিক আছে? কলাম কি, ইমেল, ইমেল। ঠিক আছে? আচ্ছা, এখানে হবে স্টুডেন্ট। উনি অনেকক্ষণ ধরে তাকায় আছে, স্যারকে বলবো যদি ভুলে যায় আপনি। আচ্ছা, ইমেলটা ড্রপ হয়ে গেছে, কিভাবে বুঝবো, এখন আমরা যদি আবার লিখি
ACLECT all from ঠিক আছে দেখেন ইমেলটা চলে গেছে তাহলে চাইলে একটা অ্যাডও করতে পারি চাইলে কি করতে পারি রিমুভ রো তো রিমুভ করা যাবেই তো কলামটা আমরা ডিলিট করে দেখলাম এবার রো এর ডাটা যদি আমরা ডিলিট করতে চাই তাহলে কিভাবে করব তাহলে এখানে আসবেন আসার পরে ডিলিটে আসবেন ডিলিটে আসলে দুইটা জিনিস আছে ধরেন ডিলিট ফ্রম টেবিলস এর নাম হোয়ার ব্র্যান্ড ইকুয়াল এটার মানে হচ্ছে পুরো রোটা ডিলিট হয়ে যাবে এটা মানে কি পুরো রোটা ডিলিট হবে ড্রপ এর ওটা দিয়ে মানে শুধু কলাম ড্রপ কলাম দিয়ে শুধু কলাম এর আগেটা যেটা বললাম ড্রপ শুধু ড্রপ কলাম দিয়ে কলামের নাম দিলে ড্রপ হয়ে যায় অ্যাড দিয়ে কলামের নাম আর কি টাইপ হবে সেটা বলে দেব এখন আমরা চাই যে যেটাতে টয়টা আছে অথবা হচ্ছে এই সালটা আছে এই সালের ডেটাগুলো কি করব ডিলিট করে দেব তাহলে ওই সালের যতগুলো ডেটা আছে সবগুলো হয় ডিলিট হবে আর না হয় একটা তাহলে আগে স্টুডেন্ট টেবিল থেকে ডিলিট করব স্টুডেন্ট হ্যাঁ এখন ধরেন আপনি কোন সাল ধরবেন নাকি নাম ধরবেন ধরেন টয়োটা কোম্পানি যত ডেটা আছে সব ডিলিট করব তাহলে কি করব তাহলে টয়োটাকে কপি করি আচ্ছা করলাম করার পরে এটা কি নেমের ভিতরে আছে রাইট তাহলে এখানে দিতে হবে নেম তাহলে নেমের ভিতরে যার নাম হচ্ছে কি টয়োটা তাকে কি করো খুঁজে বের করো করে ডিলিট করো তাহলে ডিলিট করি তাহলে ডিলিট হয়ে গেছে এবার যদি আমরা টয়োটার ডেটা দেখতে যাই দেখেন টয়োটা নাই কি হয়েছে পুরো রো বরাবর ডিলিট হয়ে গেছে বুঝতে পারছি আর যদি কোনো একটা নির্দিষ্ট ডেটাকে আপডেট করতে যাইতেন তাহলে কি করতেন তাহলে ওই যে অল্টার লিখে কলামের নাম লিখে সেট লিখতে হবে কোন ডাটাটা সেট করবেন সেই ডাটাটা বলে দিবেন হোয়ার মানে কোথায় অমুকের সাথে মিল তাহলে বুঝতে পারছি তাহলে ওই রোটাকে ধরার জন্য একটা ইউনিক কি দিতে হবে নাম দিতে হবে বুঝতে পারছি ওকে এখন আমি যদি চাই এর আগে যেটা দিছিলাম ডিলিট স্টুডেন্ট ঠিক আছে ডিলিট ফ্রম স্টুডেন্ট শুধু এতটুকু যদি দেই তাহলে কি হবে না পুরো টেবিল ডিলিট হবে না টেবিলে যত রেকর্ড আছে শুধু রেকর্ডগুলো ডিলিট হবে মানে কি টেবিলটা থাকবে হ্যাঁ টেবিলটা ডিলিট করতে হলে আমাকে লিখতে হবে ড্রপ ঠিক আছে আর যদি শুধু ডিলিট লিখি ডিলিট ফ্রম স্টুডেন্টস তাহলে স্টুডেন্ট টেবিলের ভিতরে যত ডেটা আছে সব মুছে যাবে ঠিক আছে এখন যদি আমি হচ্ছে এটাকে লিখি তাহলে দেখবেন আর কোনো ডেটা দেখা যাচ্ছে তার মানে ডিলিট ফ্রম কি স্টুডেন্টস দিলে স্টুডেন্টের যত ডেটা আছে সব ডিলিট হয়ে যাবে আর যদি আপনি স্পেসিফিক কোনো ডেটাকে ডিলিট করতে চান তাহলে কি করব আমরা তাহলে ওটাকে খুঁজে বের করব ওটার ভিতরেও আবার কি থাকবে লিস্ট আকারে ডেটা থাকবে কি আকারে লিস্ট ডেটা থাকবে লিস্ট আকারে তার মানে ধরেন টয়োটা কোম্পানি যদি 5টা ডেটা পায় তাহলে 5টাই ডিলিট করবে কারণ প্রথমে সে কি করবে আগে 5টা ডেটাকে একটা লিস্টের ভিতরে নেবে নেওয়ার পরে সে ডিলিট করবে এখন আপনি যদি চান যে ওটার মধ্যেও আবার কি ফিল্টার করতে যে 5টা ডেটার মধ্যে প্রথম যে ডেটাটা ওটা ডিলিট করবে অথবা লাস্ট যে ডেটাটা ওটা ডিলিট করবে তাহলে কি করতে হবে ওই যে 0 1 2 এইভাবে করে লাস্ট ডেটা ফার্স্ট ডেটা এইভাবে আর স্পেসিফিক ভাবে কনস্ট্যান্ট দিয়ে করতে হবে বুঝতে পারছি তা আমাদের এরকম অনেক কিছু লাগতে পারে তো যেহেতু আমরা পাইথন দিয়ে শিখছি তো পাইথন দিয়ে করলে বেটার এখানে এত কষ্ট করে শেখার দরকার নেই কিন্তু এখানেও করা যায় বুঝতে পারছি এই হচ্ছে ব্যাপার এখন হ্যাঁ রিসাইকেল বিন এভাবে করা যায় না তবে ডেটা ব্যাকআপ করা যায় আগে ব্যাকআপ করা লাগে আচ্ছা ট্রাঙ্কেট টেবিল যদি দেই তাহলেও কি হয় অল রেকর্ড ডিলিট হয়ে যায় আচ্ছা এটা দেখে বুঝা লাভ নেই ঠিক আছে ডিলিট করা আর ট্রাঙ্কেট করা একই জিনিস ঠিক আছে তবে ট্রাঙ্কেট আর ডিলিটের মধ্যে একটা পার্থক্য আছে বেসিক পার্থক্য এটা বলতে পারবেন স্যার স্যার ট্রাঙ্কেট আর ডিলিট এই দুটোর মধ্যে পার্থক্য আছে বলতে পারবেন স্পেসিফিক একটা পার্থক্য
হ্যাঁ মনে পড়ছে না এখন। আচ্ছা ট্রাঙ্কেট আর ডিলিটার মানে ফুল যে নাম্বারিং সেটা থাকে না কি এই যে তার মানে কি নাম্বারিং যেটা সিরিয়াল নাম্বার ওটা রিস্টার্ট হয় ট্রাঙ্কেট করলে রিস্টার্ট হয় কিন্তু ডিলিট করলে যে রেকর্ড পর্যন্ত ডিলিট হয়েছে ওর পর থেকে আবার নতুন করে নাম্বার নেওয়া শুরু করে কিন্তু ট্রাঙ্কেট করলে ও আবার 1 2 3 এভাবে করে শুরু করে রিস্টার্ট হয় নাম্বারিং সিরিয়াল লগ অ্যানালাইসিস করে ডাটাগুলো ব্যাক করে এটা ডিবিএ দিতে টার্গেট করলে ওই ডাটাটা মুছে যায় বা লগ থেকে চলে আচ্ছা এবার আছে ড্রপ ড্রপ টেবিলটা কি যে পুরো টেবিলটাই ডিলিট করে দেব ঠিক আছে তাহলে ড্রপ টেবিলের নাম দিলে ওই টেবিলটা ডিলিট হয়ে যাবে বুঝতে পারছি এখন টেবিল ডিলিট করতে গেলে আবার অনেক সময় কি থাকে ওই টেবিলের সাথে আরো অনেকগুলো টেবিলের ডেটাগুলো কি থাকে সংযুক্ত থাকে রাইট তখন এইটাকে ডিলিট করতে গেলে কিন্তু একটা ভেজাল হয়ে যায় ঠিক আছে এটা ডিলিট করতে গেলে তখন আমাদের কিছু কনস্ট্রেইন আছে এগুলো ইউজ করলে তখন ঝামেলা কম হয় ঠিক আছে ডিপেন্ডেন্সি ওগুলো আমরা আমাদের প্রজেক্টের মধ্যে দেখব ঠিক আছে তাহলে এই পর্যন্ত সবাই পারবেন আচ্ছা আপনি চাইলে এখানে কিছু অপারেশন আছে ঠিক আছে যেমন এই যে এরকম অপারেটর ইকুয়াল লেস দ্যান গ্রেটার দ্যান ঠিক আছে এরকম অনেক অপারেটর দিয়ে কাজ করা যায় তো যেমন হচ্ছে ব্র্যান্ড ইকুয়াল যদি ভলভো হয় তাহলে একরকম করব যেটা আমরা একটু আগে করলাম কিন্তু নাম্বারের ক্ষেত্রে যদি 1981 সালের উপরে যদি ভ্যালুগুলো আছে ওগুলোকে আমরা নিব আর বাকিগুলো ডিলিট করব তাহলে ওই রকম ভাবেও আমরা করতে পারি যে ইয়ার এর সাথে এগুলা ঠিক আছে লেস দ্যান গ্রেটার দ্যান এগুলো তো আমরা কন্ডিশনে করছি এক কথা হোয়ার মানে ইফ এর মতো কন্ডিশন দিয়ে আমরা কাজটা করতেছি সবাই কি বুঝতে পারছি লাইক বলতে বোঝাচ্ছে যে এটা কি প্রথম যে ওয়ার্ডটা আছে সেটা যেটা মিলবে ওইটা ঠিক আছে এরকম আরো অনেক কিছু আছে এন্ড অর নট ঠিক আছে আপনারা করছেন না ইন মানে কি ওটার ভিতরে যদি থাকে ঠিক আছে তো এগুলো অপারেশন আমরা ধীরে ধীরে দেখব নাল থাকলে নট থাকলে ঠিক আছে এরপর হচ্ছে আমরা সিলেক্ট দিয়ে তো আমরা অলরেডি করে ফেলছি যে সিলেক্ট করো কলামের নাম ঠিক আছে এটা আমারই কিছু না হোয়ার করছি অর্ডার বাই মানে হচ্ছে কি অ্যাসেন্ডিং অর্ডার আর ডিসেন্ডিং অর্ডার ছোট থেকে বড় থেকে ছোট এগুলা অর্ডার বাই প্রাইস মানে প্রাইস অনুযায়ী তুমি কি করো টেবিলটাকে সাজাও বড় থেকে ছোট ছোট থেকে বড় এরকম তো শুধু অর্ডার বাই যদি দেওয়া থাকে তাহলে কি হবে বড় থেকে ছোট না ছোট থেকে বড় ছোট থেকে বড় রাইট আর যখন শুধু ডিসেন্ডিং দিব তখন সে কি হবে বড় থেকে ছোট ওকে এই হচ্ছে ব্যাপার তাহলে অ্যাসেন্ডিং এর ক্ষেত্রে কোনো কিওয়ার্ড লাগে না তারপরও অ্যাসেন্ডিং এর কি আছে একটা কিওয়ার্ড আছে ওকে লিমিট আমরা যদি চাই যে লিমিট কত 20 এটার মানে কি প্রথম 20টা স্টুডেন্টকে সে নিয়ে দেখাবে আমার ডেটাবেজে অনেক ডেটা আছে আমি প্রথম 20টা দেখব তার লিমিট করে দিব যে যত ডেটা আছে তুমি প্রথম 20টা অথবা 5 বলে 5টা ডেটা দেখাবে ঠিক আছে এরকম আরো অনেক কিছু থাকবে এই অফসেট 41তম হচ্ছে লিমিট 20 কিন্তু অফসেট হচ্ছে 40 মানে 40 এর পর থেকে তুমি 20টা ডেটা দেখাও বুঝতে পারছি ওকে মিন ম্যাক্স এটা দিয়ে আপনি কি করতে পারেন একটা কলামের সর্বোচ্চ ভ্যালু এবং সর্বনিম্ন ভ্যালু বের করতে পারবেন এটা একটা ফাংশনের মতো বিল্ট ইন ফাংশন যে সিলেক্ট ম্যাক্স কোনটা প্রাইস থেকে ফ্রম ওই টেবিল এখানে ম্যাক্সের জায়গায় মিন বসাই দিলে সবচেয়ে ছোট শেষ অ্যাজ লোয়েস্ট প্রাইস ঠিক আছে কাউন্ট একটা কি তো এটা কি করে কতগুলা হচ্ছে ভ্যালু আছে আমরা বের করে ফেলতে পারি ঠিক আছে সাম হচ্ছে একটা অ্যাগ্রিগেশন ফাংশন যেটা কি করে ওই কলামের যত ভ্যালু আছে সবগুলোকে যোগ করে সে আপনাকে দেখাবে ঠিক আছে এভারেজ সেম ভাবে এভারেজ করবে লাইক কিওয়ার্ড তো আমরা দেখছি ইন বিটুইন মানে কি দুটোর মাঝখানে ঠিক আছে তো এই ধরনের জিনিসগুলো আপনারা দেখবেন আর জয়েন লেফট জয়েন রাইট জয়েন এই জয়েনগুলো যদি বুঝতে চান তাহলে আপনাদেরকে বুঝতে হবে কি রিলেশনশিপ ঠিক আছে এক টেবিলের সাথে আরেক টেবিলের রিলেশনশিপ যদি থাকবে তখন আপনি কি করতে পারেন এক টেবিলের সাথে আরেক টেবিলকে রিলেশন করতে পারেন এখন জয়েন করা মানে কি দুই টেবিলকে একসাথে জয়েন করে আপনি একটা ভ্যালু দেখতে চান ঠিক আছে এরপরে হচ্ছে লেফট জয়েন হচ্ছে কি দুইটা টেবিলের মধ্যে বামে কে থাকবে আর ডানে কে থাকবে
লেফট আর রাইট একই জিনিস, লেফট যদি বুঝেন রাইটও বুঝতে যাবেন। তাহলে দুই টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপন করে বামে যেটা থাকবে সেটাকে রাখবেন আর ডানে যেটা থাকবে সেটা ডানে চলে যাবে। ঠিক আছে, এই যে দেখেন কুইরিটা কেমন হয়, সিলেক্ট করতে বলছে কি কি প্রোডাক্ট থাকবে, এই প্রোডাক্ট মানে যে কলামগুলো থাকবে ওই কলামগুলো ফ্রম কার কাছ থেকে, টেস্ট প্রোডাক্ট থেকে। লেফট জয়েন করতে বলতেছে ক্যাটাগরিজ অন এটা আইডি, মানে টেস্ট প্রোডাক্টের ডট ক্যাটাগরি আইডি ইকুয়াল টু হচ্ছে ক্যাটাগরিজ এর ক্যাটাগরি আইডি, মানে দুইটারই কিন্তু লাস্টের দিকটা একই, দেখতে পাচ্ছেন? তাহলে এটা লেফটে কে থাকবে স্যার? রিশেপ করছে তো এটা লেফট ক্লাস হচ্ছে স্যার টেস্ট প্রোডাক্টের ক্যাটাগরি আইডি, হ্যাঁ আর রাইটে চলে আসছে স্যার হচ্ছে ক্যাটাগরিজ এর ক্যাটাগরি আইডি। এক্স্যাক্টলি, তার মানে টেবিল, দুইটা টেবিলটাকে আমরা মার্জ করতেছি, একটা হচ্ছে কি টেস্ট প্রোডাক্ট আর একটা হলো ক্যাটাগরিজ। তো দুইটাকে যখন মার্জ করব তখন বামে কি থাকবে টেস্ট প্রোডাক্ট আর ডানে থাকবে ক্যাটাগরিজ, বুঝতে পারছি? তো এইভাবে হচ্ছে লেফট আর রাইট। এখন এই লেফটের জায়গাতে জাস্ট খালি রাইট বসায় দিলে তাহলে ক্যাটাগরি কি কি চলে আসবে লেফটে, আর রাইটে চলে যাবে টেস্ট প্রোডাক্ট। ঠিক আছে, এই আর কিছু। ফুল জয়েন্টটা হচ্ছে কি স্যার? লেফট সাইড থেকে সবকিছু আসবে, রাইট সাইড থেকে সবকিছু আসবে। এখন যখন লেফট জয়েন আর রাইট জয়েন বলি তখন হচ্ছে অনেকটা লসাগুর মতো হয়, যে লেফটে যার যার সাথে মিল থাকবে, লেফটে যা আছে সবগুলো আসবে, আর ডাইনে যারা থাকবে তাদের যা যা মিলবে শুধু ওদের ডেটা আসবে, না হলে আসবে না। আবার রাইটে কি কি হয়, রাইটে যারা আছে তাদের সব ডেটা আসবে, লেফটে যারা আছে তাদের যা যা মিলবে শুধু তাদের আসবে। আর ফুল জয়েনে হচ্ছে লেফট রাইট দুটারই কি আসবে, ফুল ডেটা আসবে, যেগুলো মিলবে সেগুলো এক রোতে আসবে, আর যেগুলো মিলবে না সেগুলো যেন আলাদা আলাদা রো তৈরি হবে, বুঝতে পারছি? তো এগুলো আমরা ওইরকম ভাবে না বুঝলেও চলে। ঠিক আছে, ম্যাথমেটিক্যাল আমরা যে পার্ট ট্র্যাক করতাম, সেট রিলেটেড যে কাজগুলো ম্যাথের সেটের ফাংশন হুম, সেট ইন্টারসেকশন ইন্ডিয়ান ইন্টারসেকশন এগুলাই সেট তো সেই ছোটবেলা থেকে পড়তে হয় 6 থেকে। 9-10 আচ্ছা, গ্রুপ বাই এটা একটু ইম্পর্টেন্ট জিনিস। ইম্পর্টেন্ট কেন হচ্ছে, ধরেন একটা টেবিলের ভিতরে অনেকগুলো ডেটা থাকতে পারে। ধরেন আপনি ল্যাপটপের ডেটা নিয়ে কাজ করতেছেন, তাহলে ল্যাপটপের কোম্পানিগুলো তো সেমই হয় নাকি? তাহলে আপনি এখন এই ডেটা সেটে দেখতে চান যে ইউনিক কয়টা হচ্ছে কোম্পানির ডেটা আছে, তাহলে আপনি কি করবেন, গ্রুপ বানাবেন। যে তুমি কি করো, গ্রুপ বাই, তাহলে ওই কলামের নামটা দিলে ও কি করে ইউনিক যে ডেটাগুলো আছে ওগুলোকে একটাতে করে, আর বাকিগুলোকে আরেকটা মানে ক্লাসিফিকেশন করে, এক কথায় যে কে কোন ক্লাসে যাচ্ছে, বুঝতে পারছি? ধরেন এইচপি যত ল্যাপটপ আছে ওই গুণাকে গুণে সে হচ্ছে একটা ক্যাটাগরিতে করবে। তো এইভাবে গ্রুপ বাই করে। যেমন আরেকটা একটা প্রতিষ্ঠানে অনেকগুলা কি আছে, ডিপার্টমেন্ট আছে না, এইচআর আছে, তারপরে হচ্ছে এমপ্লয়ি সেকশন আছে, লো সেকশন, তারপরে হচ্ছে আপনার দারোয়ান আছে, বুয়া আছে, আয়া আছে, কত কিছু আছে, রাইট? তো তাহলে আপনি কি করবেন, যখন আপনি আলাদা আলাদা স্যালারি হিসাব করেন তখন কি করেন, গ্রুপ করেন না? যে এরা এই গ্রুপের, এটা আইটি সেকশনে, এটা এইচআর সেকশনে, এটা হচ্ছে অ্যাকাউন্টিং সেকশন, এটা হচ্ছে অফিসার সেকশন। তো এই যে আলাদা করলেন এটা কি বলতেছি, গ্রুপ বাই। কথা কি বুঝাইতে পারছি সবাই? তো মোটামুটি এগুলো আইডিয়া দিলাম, যখন আমরা কাজ করব তখন আরো বেশি বেটার বুঝবো। ঠিক আছে, এটার উপরে মনে করেন যে একটা 5 দিনের ক্লাস থাকে বা 6 দিনের একটা ক্লাস থাকে। তো 6 দিনের ক্লাস 2 দিনে আসলে যেভাবে খাওয়ানো যায়, তো মানে ওটা হচ্ছে তাও যারা কিছু জানে তাদের জন্য 6টা ক্লাস, আর যারা কিছু জানে না তাদের জন্য মিনিমাম 10টা ক্লাস। তবে এসকিউএল সোজা, যার কারণে আপনাদের যেহেতু এটা সিলেক্ট কাউন্ট এইভাবেই যে কোডটা লিখতে হবে, এই জন্য আপনাকে দেয়া জাস্ট খালি আপনাদের আইডিয়াটা দিলাম। কারণ আমাদের তো ওআরএম এ করবো, তো ওআরএম এ আমাদের এত কিছু লেখা লাগে না, বুঝতে পারছি? ক্লিয়ার? আর যেটা পারবেন না সেটা কেমনে করতে হয় এটা তো আমি বুঝাই দেবো নাকি? ওকে, তো তাহলে আমরা ডেটাবেসটা বুঝলাম, পাইথন বুঝলাম, এবার ডাটাবেস আর পাইথনকে মিক্স করে একটা ডেস্কটপ অ্যাপ্লিকেশন বানাবো আজকে। ডেস্কটপ অ্যাপ্লিকেশনটা বানাবো কি দিয়ে, টিঙ্কার দিয়ে। ঠিক আছে, এই টিঙ্কার হচ্ছে গুই অ্যাপ্লিকেশন। গুই মানে হচ্ছে কি, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। তার মানে আপনি যে প্রোডাক্টটা বানাবেন সেটা কি হবে, একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস থাকবে। ঠিক আছে, যেন আপনি ইন্টারঅ্যাকশন করতে সুবিধা হয়। তা আমরা ওয়েব যেভাবে বানাবো সেভাবে আমরা ডেস্কটপ অ্যাপ্লিকেশন বানাতে পারি। যেমন আপনি যে কোনো জুতার দোকানে গেলে অথবা হচ্ছে ভালো একটা ফুডের দোকানে গেলে আপনাকে প্রথমে কি জিজ্ঞাসা করে, একটা ফোন নাম্বার। আপনার ফোন নাম্বারটা বলেন স্যার।
তার মানে ও ফোন নাম্বার দিয়ে আগে সার্চ করে যে আপনার ডিটেলস আছে কিনা, যদি না থাকে ফোন নাম্বারটা তো নিলই, সাথে আপনার ডিটেলস গুলো নাম দিয়ে বসাই দিবে। বুঝতে পারছি? তার মানে আপনি যে এক্সিস্টিং কাস্টমার নাকি নিউ কাস্টমার এটা ওরা বুঝতে সুবিধা হয়। বুঝতে পারছি? তো ওই যে সফটওয়্যারটা ইউজ করে ওটা কিন্তু আলটিমেটলি কি সফটওয়্যার? ডেস্কটপ অ্যাপ্লিকেশন। বুঝতে পারছি? তা আপনি চাইলে আপনার যদি নিজে সফটওয়্যার তৈরি করতে চান যে এই ডাটা কেউ যেন না পায়, তাহলে ধরেন আপনি ডেস্কটপ অ্যাপ্লিকেশন বানাতে পারেন নিজের জন্য। অবশ্যই আমরা তাহলে বিসমিল্লাহ, তাই যেহেতু এটা ডাটাবেজে এই ভিডিওটা এখানে